দলিল আছে, দখল আছে, কিন্তু রেকর্ড খতিয়ান অন্যজনের নামে, তাহলে এই দলিলটি কি টিকবে? যখন রেকর্ড খতিয়ান যার নামে রয়েছে সেই রেকর্ড খতিয়ান যদি সে ওয়ারিশ সূত্রে পেয়ে থাকে, তার মানে তার পূর্বপুরুষের নামে সিএস রয়েছে, এইচএ রয়েছে এবং সর্বশেষ রেকর্ডটিও তাদের নামে রয়েছে, শুধু আপনার রয়েছে দলিল এবং দখল, তাহলে আপনার দলিলটি যদি টিকতে হয় দেখতে হবে যে ওই পূর্বপুরুষের কাছ থেকে দলিল করা হয়েছে কিনা এবং যার থেকে দলিল করা হলো তার ওই দলিল করার পাওয়ার ছিল কিনা। যেমন দেখা যায় যে কোনো সম্পত্তিতে ওয়ারিশ রয়েছে 4 ভাই 5 বোন, সাপোজ এখন 4 ভাই ওই সম্পত্তি অলরেডি বিক্রি করে দিয়েছে, দেওয়ার পর একজন ভাই আবার বোনদের অংশও বিক্রি করে দিল আপনাদের কাছে, তাহলে কিন্তু আপনাদের দলিলটি টিকবে না। কেন টিকবে না? কারণ ওই ভাইয়ের কিন্তু বোনদের অংশটুকু বিক্রি করার কোনো পাওয়ার নেই, সুতরাং ওই রেকর্ডটি কিন্তু বোনদের নামেই থেকে যাবে, আপনাদের নামে হবে না সর্বশেষ রেকর্ডটি। সুতরাং আমরা যখন কোনো দলিলের বৈধতা চ্যালেঞ্জ করি তখন ওই দলিলের দাতার বৈধতা চ্যালেঞ্জ করতে হয়। তার মানে দলিল দাতার যদি নিষ্কণ্ঠক মালিক থাকে এবং তার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি হয়, তাহলে তার অংশটুকু হিস্সা অনুসারে অংশটুকুই যদি আপনার কাছে দলিল করে দেয় শুধুমাত্র তখন ওই দলিলটি টিকবে, আর নতুবা ওই দলিলটি টিকবে না। তাহলে আপনার করণীয় কি? যেহেতু আপনার দলিলটি টিকছে না, তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে, আপনার যদি দলিলদাতা যদি বলে, সমাধান যদি দিয়ে দেয় যে আমার বোনরা কখনো আপনার এই জমিতে আসবে না, আমার বোনরা এই জমি আমাদেরকে মৌখিকভাবে দিয়ে দিয়েছে যে তারা কখনো নেবে না, এজন্যই আমরা বিক্রি করেছি, এই ধরনের যদি কথা বলে, তাহলে আপনি বলবেন যে আপনার বোনদের কাছ থেকে আমাকে না দাবি দলিল করে দেন এবং এই না দাবি দলিল করার পর এই সম্পত্তিটি আপনার বোনদেরকে বলেন আমাকে পুনরায় রেজিস্ট্রি করে দিতে। কারণ কোনো সময় অবৈধ দলিল নিয়ে কোনো সম্পত্তিতে বছরের পর বছর দখল বজায় রাখাটা কখনোই নিশ্চিন্তার বিষয় না, কারণ কোনো না কোনো সময় তার ওই বোনদের যে কোনো ওয়ারিশ যদি এসে ওই দলিলটি চ্যালেঞ্জ করে, তাহলে ওই দলিলটি আর টিকবে না, তখন কিন্তু দখলটি অবশ্যই ছেড়ে দিতে হবে। সুতরাং এ ধরনের সমস্যার সৃষ্টি যেন না হয়, এজন্য আমাদের যখন কোনো দলিল করা হয় তখন ওই দলিলের বৈধতা কতটুকু, দলিলদাতার নিষ্কণ্ঠক মালিকানা কতটুকু, এই বিষয়টি নিশ্চিত হতে হবে, তারপরেই দলিল করা উচিত। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমার এই ভিডিওটি যেহেতু শিক্ষণীয় সেহেতু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।